হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েবার ব্লগ। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। এই দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি আর উনি এখনো ঘুম থেকে ওঠেনি। কেন জানি না, আমার আগে উঠে পড়ে, এখনো ঘুম থেকে ওঠেনি। আমি যাই তাড়াতাড়ি দোকানটা খুলি। আমাদের এখানে একটা কাকু মানে ঘুম থেকে ওঠার আগে ফোন করে বলেছে আমার এতগুলো জেরক্স বার করে দিতে হবে, আমি এক্ষুনি যাচ্ছি। তো আমি তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, দোকানের দিকে যাই আর তারপরে ও উঠুক, কখন ওঠে দেখি। হ্যাঁ, আজকে বিকেলে কিন্তু এক জায়গায় যাব আমরা দুজনে মিলে ঘুরতে, খুব ভালো একটা জায়গায়। আমি চলে এসেছি দোকানে, এখন বাজে ওই 10টা মতো। ঘুম থেকে উঠে দিদির পায়ে কেটে গেছে, মলম লাগিয়ে দিচ্ছিলাম। তারপর মাছ ধুলাম, জামা কাপড় কাচলাম, তারপর দোকানে এসে চা করে খাওয়া হয়ে গেছে। দোকানে অনেক কাস্টমার বসেছিল, কিছু কাস্টমার ছেড়ে দিলাম জেরক্স টেরক্স গুলো করে। আর বর্মশাই এখানে টেল লাইসেন্স মানে আর আমি গুলিয়ে ফেলি। সার্ভার আজকে ডাউন আছে। মোটামুটি বর্মশাই ভালো কাজ শিখে গেছে, তো চাপ নেই। কাজ হলেই সবকিছু হবে, করে খেতে পারবে, ও পারবে, আমাকে খাওয়াবে, তাই তো। তো সবাই বলছে এই ছবিটা এখানে কেন রেখেছে, এই ছবি রাখলে নাকি খুব খারাপ, কিন্তু আমার তো কোনো দিক দিয়ে খারাপ মনে হলো নাকি। হ্যাঁ, একজন এসে বললো যে এখানে বড় মানুষের ছবি নাম্বার আছে, ব্যবসা খারাপ হয়। আমি বলতো আমার ব্যবসা তো ভালো হচ্ছে, খারাপ তো হচ্ছে না। তো ওটাই। হ্যাঁ সত্যি, এরকম কোনো ব্যাপার নয় অ্যাকচুয়ালি, মানুষটা তো ভালো। আর ছবিটা রাখা লোক জানতে পারবে যে আমাদের মানে এখানে ফর্ম এই ফ্রেম টেম বানানো হয় আর কি। আর ছবিটা দুদিন পরে এমনি দিয়ে আসবো, তখন তো ফাঁকাই হয়ে যাবে জায়গাটা, তখন ফাঁকা ফাঁকা লাগবে জায়গাটা, তখন আমার ওর ফটো দিয়ে দেবো। এখন আমাকে রান্না করতে হবে, যাই দেখি রান্না করি, কি রান্না হবে না হবে। মাছ ধুয়ে এসেছিলাম কারণ দিদি খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে, তো মাছ ভাজা ভাত টাত হয়তো খাবে জানি না, যা খাবে একটা ও করেছে, আর বাকিটা আমাকে করতে হবে যাই। আর আমাদের আজ থেকে ফাস্টফুডের দোকানও খুলে গেছে। তোমরা তো অনেক দূরে থাকো, এসে খেতে পারবে না, ট্রাই করতে পারবে না, তবে যে মিস্ত্রিটা এসেছে তার হাতের খাবার একদম দারুণ। তুমি খুব ভালো ভালো খাবার খেতে পারবে, এবারে মজা লাগছে। মোটা হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক, ও আরো মোটা হয়ে যাবে, কারণ ওর টুকটাক খাওয়া সবসময় টুকটুক করে খেতেই থাকবে। খুব জোরে খিদে পেয়েছিল, আমাকে পরোটা এনে দিয়েছে। সত্যি কথা বলতে অনেকদিন পরে একটু ভালো পরোটা খাচ্ছি এখানে। আগে যে মিস্ত্রিটা বানাতো মনে হতো না চামড়া চিচ্ছি এরকম শক্ত। এই পরোটা সত্যি খুব সুন্দর, তো দারুণ লাগছে। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখানে বর্মশাই কি করছো গো? আমি পঞ্চায়েতে একজন মানে ট্যাক্স খাজনা কাটবে, সেই দিয়েছে, ওটাকে আর কি দেখছি। আর আরেকটু আগে কি করলে জানো, কি কার্ড? উদ্যম কার্ড, উদ্যম সার্টিফিকেট। তো কম্পিউটারে দেখাতে হবে, তারপর তো বুঝতে পারবে। অনেকে জানে না। ওই যে উদ্যম সার্টিফিকেট বানাচ্ছে বর্মশাই, পারবে তুমি বানাতে ঠিকঠাক? বানানো হয়ে গেছে, এটাই সার্টিফিকেট। আমার ওপরে তেজ নিচ্ছে, রাগ দেখাচ্ছে। আমিও কম রাগ দেখাবো না, কিন্তু রেগে গেলে কিন্তু একদম ব্রহ্মাণ্ড একদম তোলপাড় করে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর কি কি রান্না করেছি দেখাই, অনেক রান্না হয়ে গেছে। জল খেতে খেতে জল শেষ। এই যে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করেছি, এখানে ডাল, এখানে ডিম আলুর চচ্চড়ি, এটা ঢ্যাঁড়স চচ্চড়ি, আর এটা হচ্ছে মৌটি মাছের চচ্চড়ি দিদি করেছিল। আলু ভাজা, এটাও দিদি করেছিল। দিদি খেয়ে চলে গেছে আলু ভাজা মৌটি মাছ চচ্চড়ি, আর আমি বাকি 3টে রান্না করলাম, ডাল, 2 রকম চচ্চড়ি, মাছের ঝোল। তো এই ছিল মেনু। দুপুরবেলা কি খাবো, ওই মাছের তরকারি সবসময় খেতে ভালো লাগে না, দেখি যদি কিছু করতে পারি তো করবো, না হলে আর কিছু করবো না। এটা যেন একটু ভরা ভরা লাগছে, ঠাকুরগুলো কি সুন্দর লাগছে। এই গণেশ ঠাকুরটা আমাদের ঠাকুর ঘরে ছিল, পরিষ্কার হয়েছে, তখন বের করলাম, বললাম দোকানে রেখে দেওয়ার জন্য। এবার যেন একটু ভরা ভরা দোকানটা লাগছে, এখনো ওগুলো সাজাতে হবে, এখানেও কিছু সাজাতে হবে, তারপর ভালো লাগবে, তাই না? এই দেখো না, হাই তুলছে, আর এই তো কানে কানে হেডফোন, সেই জন্য বাবু কোনো কথা পাত্তা দেয় না, নির্লজ্জ। খাওয়া দাওয়া করে এই যে এটা আনতে গেছিলাম, একজনকে ভাড়া দেওয়া হয়েছিল অন্নপ্রাশন বাড়ি, সে 1 মাস হতে যায়, আনতে যাওয়ার টাইম পাওয়া যায়। ওই আজকে গেলাম না ঘুমিয়ে, দেখি এত বড় জিনিসটা কোথায় রাখা যায়। আর কারো ভাড়া লাগলে বলবে, বসার সিটও আছে, আর আমাদের চান করারে ওই হচ্ছে গায়ে হলুদের সময় তখন এটাতে বসে আর কি স্নান টান করায়। বাচ্চাদের অন্নপ্রাশনেও, অন্নপ্রাশনে, বিয়েতে, সব জায়গায় লাগে। তুই আবার স্নান করিস এতে করে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো কাজ নেই, আমি স্নান করবো। তো এবার গাছে পেয়ারা পাড়া হবে, অনেক পেয়ারা হয়েছে। আর এই মানে কতদিন পরে মনে হয় বিকেল বেলা একটু রোদ দেখতে পেয়ে। একটা পাকা পেয়ারা দেখতে পেয়েছি আমি, সব থেকে বড় কথা। এই তো হ্যাঁ, আর একটা ছিল না বড় প্রথম, সেই একটা আছে না? হ্যাঁ, এই পাকা পেয়ারা। এটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, এই তো পোকা ঢুকে গেছে। এটা পেড়ে দাও, কই কই কই, এই যে এটা। না ওটা কাঁচা কাঁচা কাঁচা, আরে ও দুদিন পরে ডাঁসা হবে। পেকে গেলে হ্যাঁ। পেয়ে গেলে পাকা খাবো, পাকা খেতে আমার বেশ ভালো লাগে। এইদিকে একটা হয়েছিল, প্রচুর পেয়ারা হয়েছে। তো আমরা এখন বেরোবো একটু, কারণ প্রত্যেক দিন দুপুরবেলা একটু বেরোনোর ইচ্ছা থাকে, কিন্তু বৃষ্টি হয় বলে বেরোতে পারি না। আজকে ঝলমলিয়ে রোদ বেরিয়েছে অনেকদিন পর। আর এই যে লাইটটা, এই লাইটটা পাওয়া যায় কিনা, এই লাইটটা কিনতে হবে, কারণ এটা এখানকার লাইট। তো এই লাইটটা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, তো লাইটটা কিনে ওখানে লাগাতে হবে। আর তার সাথে একটু ঘোরাঘুরি হবে। চলো। 5টা বাজে, তাড়াতাড়ি এসে আবার দোকানও খুলতে হবে। বেশি ঘোরাবে না আমি জানি, একটুখানি রাউন্ড দিয়ে লাইটটা নিয়েই চলে আসবে। এই যে লাইট কেনা হয়ে গেছে, লাইট কেনা হয়ে গেছে, আর ধুলোতে চোখ মুখ খুলতে পারছি না, অবস্থা খারাপ। গাড়ির তেলও শেষ হতে গাড়ির যায়। তেলও শেষ হতে যায়। ছোটু কি করেছে জানি না, ছোটু তোকে পেটাবো এবার যখনই বেরোয় গাড়ির তেল শেষ। হ্যাঁ, বাড়ি চলে আইছি। আর এই যে গাড়ি রাখার জায়গা, এটা এরকম যাতে বৃষ্টিতে ভিজে না যায়। নাও, এই প্লাস্টিক ছিঁড়ে গেল। ফুচকা খাওয়া বলে দোকান বন্ধ, কিছুই খাওয়া হলো না, ঘুরে ঘুরে চলে এলাম। লাইটটা শুধু কিনলাম, লাইটটা ফিটিং করে দেখি কেমন লাগে। তো এসেই বসিয়ে দিয়েছি কাজে, লাইট লাগাতে বসে পড়েছে। এইটা আমাকে গিফট করেছিল আমার একটা জামাইবাবু বার্থডেতে, খুব সুন্দর, আমার খুব পছন্দের গিফট এটা। লাগাও লাগাও, আরে লালটা দিলে তো ভালো লাগবে, এইভাবে এই লালটা লাগা, তারপর তো বুঝতে পারবি আলোটা কেমন। আমি এই লাইটটা লিভিয়ে দিলাম, দেখো লাইটটা কত সুন্দর লাগবে। ওইটা লেবা, ওইটা আহা, হ্যাঁ নাইট ল্যাম্প, খুব সুন্দর না? কেমন রে? ভালো, খারাপ না। মানে কি বলতে চাস? এই যে উপরেরটা হচ্ছে পুড়ে গেছে আর লাইটের এতে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, গরমে পুড়ে গেছে গো। তাতে কি হয়েছে, এটা সুন্দর, এই দেওয়ালটা খুব সুন্দর লাভ লাভ হয়ে যায়। তো এবার দেখো জায়গাটা কিরকম লাগছে। ওয়াও, তার সাথে আমাকে দেখো, আমি দোকান খুলতে চলে গেলাম। টাটা, বাই বাই। বাই, আমি তো যাব না। তুই আমাকে কিচ্ছু খাওয়া ভালো লাগে না, এত ফুচকার দোকান থেকে কিয়েছি, তুই বলেছিস এখানে না এখানে বাড়ির ধারে খাবো, বাড়ির ধারে বলে বলে বাড়ির ধারে বন্ধ। তো আরে বাড়ির ধারে একটা দোকান আছে যেখানে খুব সুন্দর ফুচকা করে, দোকান খুলে নিয়ে আমার কি দোষ বলো? বাইরে ওরা ফুচকার দাম বেশি নেয়, প্লাস ফুচকাটা খেতেও ভালো লাগে না, সেই জন্য আমি খাইনি। এখন আমার দোষ হয়ে গেলে নাও, ঠেলা সামলা, এবারে মানাও। আর হ্যাঁ, আমাদের দোকান খুলেছে, দোকানে একটা মিস্ত্রি আনানো হয়েছে, ভাই এখন র্যাপিডোর কাজ করছে। তো সেই চলো দোকানে কি কি খাবার আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর যে মিস্ত্রি আমাদের দোকানে খাবার বানায়, সত্যি কথা বলছি, এত সুন্দর খাবারের টেস্ট হয় না। আমি বলছি না, সবাই বলো, আমার তো খুব পছন্দের খাবার। বাইরের খাবারের থেকে মানে আমরা সারা জায়গা ঘুরে ঘুরে এসে বাড়িতেই খাই, জানো, বাড়িতে ওই যে মিষ্টি খাবারটা একদম দারুণ টেস্ট লাগে, এই হচ্ছে ব্যাপার। আর দোকানে রুটি করে কাকিমা, আটা মাখছে, দেখো কত পিস রুটি হবে গো? 70 বানাবে একা একা? একাই বেলবে, একাই বানাবে, 70 পিস রুটি দোকানে বিক্রি হয়। প্লাস বড়মশাই তো রাতে রুটি খায়। আর আকাশের অবস্থা দেখো, বাপরে বাপ, বিশাল অন্ধকার করে এসছে, মানে বৃষ্টি আসবেই আসবে। আর তোমাদের আর একটা জিনিস দেখাই আমাদের দোকান থেকে বেরিয়ে, ঠিক আছে? এই যে ব্যানার লাগিয়েছি, আর এটাও লাগানো হয়েছে। এটা ছোট ব্যানার যাতে দূর থেকে লোকের চোখে লাগে, আর এইটা হচ্ছে বড় ব্যানার যেখানে রয়েছে অনেক কিছু, দেখো, আধার কার্ড, জেরক্স, ল্যামিনেশন, প্যান কার্ড, প্রিন্ট আউট, ভোটার কার্ড, রেশন কার্ড, ফটো, ডিজিটাল কার্ড, ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্স, অনেক কিছু হয়। তো এখান থেকে এই দোকান আমাদের। একটা দাদু আসছে টাকা চেক করার জন্য, বৃদ্ধ ভাতার টাকা ঢুকেছে কি। আকাশের ওয়েদারটা আজকে দারুণ, সত্যি বলতে কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর পুকুরে মাছ খেলছে, খুব সুন্দর। চা নিয়ে বসে পড়েছি,
বর্মশাকে দেওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি, কারণ যাচ্ছি না সব। আমার চা খেতে খুব ভালোবাসে। কি বলছি, আমি চা খেতে খুব ভালোবাসি। না না, চা ঠান্ডা হয়েছে, খেয়ে নাও। কাস্টমার এখন মোটামুটি পুরো ফাঁকা, 9টার মতন বাজতে যায়। আর কাস্টমার ফাঁকা হতে এই যে খাচ্ছে আর ফোনে শর্টস ভিডিও দেখছে, মানে ফ্রি টাইমে ওটাই শর্টস ভিডিও সব কিছু, তাই তো? আমি কিছু নয়, আমাকে খাওয়ার জন্য আমরা বলেছিস যে খাও, কি কিচ্ছু বল, নিষ্ঠুর। তো সারাদিন আজকে খাওয়া দাওয়াই হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। শুধু আমরা খাচ্ছি সেটা না, আমাদের দোকানে কি খাবার আছে সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাই। চলো, দোকানে একটু প্রচুর আওয়াজ টাওয়াজ হবে, তবুও একটু ম্যানেজ করে নিও, শুনতে পাবে না তো কি হচ্ছে, খাবার তো দেখতে পাবে। দোকানে প্রথমেই এখনো বিরিয়ানি কাটানো হচ্ছে। বিরিয়ানিটা দেখো একবার, খোলো দেখি বিরিয়ানিটা। এই যে চিকেন টিকেন দেখাবে তো। হ্যাঁ, বিরিয়ানি দেখে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর ভিতরে তোমার আছে চাউমিন ভাজে, রোল ভাজে। এটা হচ্ছে চিকেন চাও বা চিকেন রোল হলে সেটার জন্য রোলের আলাদা আলু আছে। আর এখানে পকোড়া, ভেজ স্যান্ডউইচ, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, এই যে বললাম না রুটি। আর এখানে আছে চিংড়ি, যেটা কিনা আমি করেছিলাম। আর তরকা চানাও আছে, ওটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে। রাতের ডিনার সেরে বসে পড়েছি, খাওয়া দাওয়া তো রোজই দেখায়, তাই আজকে আর দেখালাম না, রুটি খেয়েছি। আর কালকে আমাদের বাড়িতে রথ আসে, ঠাকুর আসে, জগন্নাথ ঠাকুর আসে আমাদের বাড়ির মধ্যেই আসে, আমরা খুব আনন্দ করি। হ্যাঁ, রথের ভিডিওর ব্লগও আসতে চলেছে। আর যারা সুইগির জন্য কমেন্ট করছে, এখন আমি সুইগি করি না, এখন দোকান খুলেছি। সুইগির আপডেট আমার কাছে নেই, আমি বলতে পারবো না, আগের মতনই প্রসেস হবে হয়তো। আর ভিডিওটা কেমন লেগেছে, সারাদিনে আমাদের জার্নি কেমন ভাবে কাটাই, সবই তোমরা দেখলে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।